আপনি নিশ্চয়ই ফিনান্সিয়াল টাইমসের একটা প্রতিবেদন দেখেছেন। আপনি জানেন যে ব্রিটেনের একটি খুব নামি দামি সংবাদ মাধ্যম সেখানে টিউলিপটিকে নিয়ে একটি রিপোর্ট করেছে। টিউলিপের পরিচয় আমরা সবাই জানি, তার চেয়ে সবচেয়ে বড় পরিচয় হলো পতিত সরকার শেখ হাসিনার বোনজি উনি, এবং শেখ হাসিনার ছোট বোন রেহানার কন্যা। তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি নিয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু কম বেশি রিপোর্ট আসছিল। কিন্তু ফিনান্সিয়াল টাইমসের যে প্রতিবেদনটা শুক্রবার রাতে এটা প্রকাশ হয়েছে, এবং সেখানে কিন্তু আরো স্পষ্ট করে বলা হয়েছে উনি আসলে এমন একজন লোকের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন যার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সম্পর্ক রয়েছে, এবং তিনি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত, যার নাম আব্দুল মুতালিফ। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন? আমি দেখেছি। তো বিষয়টা হচ্ছে যে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক লন্ডনে বা ব্রিটিশ রাজনীতিতে নিজের একটা অবস্থান করে নিয়েছেন। তিনি ব্রিটিশ সরকারের মন্ত্রীর মর্যাদায় আছেন এখন। সো তার সম্পর্কে যখন রিপোর্ট হচ্ছে, এটা আসলে শুধু বাংলাদেশের ইস্যু থাকছে না, এটা ইউরোপের পুরো ইউরোপ বা পুরো পাশ্চাত্য বিশ্বই আসলে খুব বিস্মিত হচ্ছে যে ব্রিটিশ মন্ত্রীর মর্যাদায় থেকে এই ধরনের দুর্নীতি বা নীতিহীন কাজ কখনোই সাধারণত ঘটে না। সো ব্রিটিশ যে গণতন্ত্র সেটা বহু বছরের, কয়েক শতাব্দীর, সো মানে শতাব্দী পেরোনো গণতন্ত্র, সেই গণতন্ত্রে এই ধরনের ঘটনা আসলে অস্বাভাবিক এবং অনভিপ্রেত। সো যে কারণে এটা শুধু বাংলাদেশের ইস্যু না, এটা বিশ্বের ইস্যু, গ্লোবাল ইস্যু হয়ে উঠছে। এই ঘটনাতেই তার নাম এসছে তা না, বাংলাদেশেও দুর্নীতির জন্য তিনি অলরেডি অভিযুক্ত। তিনি, তার খালা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা শেখ রেহানা, তাদের কিংবা তার কাজিন জয়, তাদের নিয়ে অলরেডি দুর্নীতির তদন্ত চলছে, দুদক তদন্ত করছে। সেখানে 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক তদন্ত করছে, এবং সেই তদন্তেও তাকে হয়তো মুখোমুখি হতেই হবে, হয়তো না, নিশ্চিতভাবেই তাকে মুখোমুখি হতে হবে, তদন্তের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, এটা আমরা বুঝতে পারছি। মধ্যস্থতা করেছিলেন তিনি, ব্রিটিশ গভর্নমেন্টের মানে এমপি ছিলেন তখন, তিনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন। ব্রিটিশ পার্লামেন্টের এমপি থাকা অবস্থায় 2013-14 সালে তিনি শেখ হাসিনার সাথে মস্কো গিয়ে সেই প্রকল্পে মধ্যস্থতা করেন, এবং এই প্রকল্পে অভিযোগ হচ্ছে যে 3.9 বিলিয়ন পাউন্ড, তা প্রায় 59,000 কোটি টাকা মানে কমিশন বা অন্য যে কোনোভাবেই হোক আত্মসাৎ করা হয়েছে, এবং সেই আত্মসাতের সাথে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, জয়, তাদের বিরুদ্ধে, তাদের পুরো পরিবারের বিরুদ্ধে সেই অভিযোগ আমরা দেখেছি, এবং আমরা সেই মামলারও, সেই বিষয়টিও মামলার পর্যায়ে এসে তদন্ত এবং সুষ্ঠু স্বচ্ছ বিচার আমরা আশা করি। সো এবার যে বিষয়টা নিয়ে সামনে আনলো ফিনান্সিয়াল টাইমস, সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাট, লন্ডনের একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা 2000 সালের দিকে টিউলিপকে বিনামূল্যে দেওয়া হয়। বিনামূল্যে কে দেন? এক ব্যবসায়ী, আবাসন ব্যবসায়ী, তো মুতালিফ নামের এক আবাসন ব্যবসায়ী। সেই বিষয়টা বিনামূল্যে একটা ফ্ল্যাট নেয়া, এবং পরে আমরা গণমাধ্যমের রিপোর্টে দেখেছি যে টিউলিপ তার যে ইনকাম ট্যাক্সের রিটার্ন বা যে আয়কর নথিতে দেখা গেছে যে তিনি 2টো ফ্ল্যাট থেকে মানে নিয়মিত ভাড়া বাবদ পান, তার মধ্যে এটি একটি। তার মানে এটা 2000 সাল থেকেই বা 2001 থেকে ফ্ল্যাটটা দেওয়া হয় 2004 সালে। হ্যাঁ, তো 2000 সালের পর থেকেই 2001-2 বা 2004 সাল থেকেই এই ফ্ল্যাটটা তিনি ভোগ করে আসছেন, তার নিয়ন্ত্রণে রয়েছে, এবং তিনি এই ফ্ল্যাটটা মালিকানা উপভোগ করছেন, এবং এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে কখনো নিজে থাকছেন, কখনো ভাড়া দিচ্ছেন, তিনি এর পুরোপুরি সুবিধা পাচ্ছেন, এবং এই ফ্ল্যাটটি তার মালিকানায়, অথচ তার কেনা না। তো না কিনে কিভাবে মালিক হওয়া যায়? একদম বিনা পয়সা, একদমই বিনা পয়সায় এই ফ্ল্যাটটি তাকে গিফট করা হয়েছে, এবং যিনি ফ্ল্যাটটি গিফট করেছেন তার সম্পর্কে আমরা এখনো খুব একটা বিস্তারিত জানতে পারিনি, কিন্তু আমরা নিউজে দেখেছি যে তার তিনি যে মুতালিফ সাহেব যে বাড়িতে থাকতেন, সে বাড়িতে এখন অন্য একজন ভদ্রলোক থাকেন, যিনি 2014 থেকে 2024 পর্যন্ত 10 বছর বাংলাদেশে আওয়ামী লীগের এমপি ছিলেন। তো এইটাও মিন করে যে এই পুরো বিষয়টি আসলে এক ধরনের একটা রাজনৈতিক দুষ্ট চক্রেরই অংশ। তো শেখ হাসিনার এই দুঃশাসনের একটা বড় দিক ছিল আর্থিক কেলেঙ্কারি বা অর্থ আত্মসাৎ, অর্থ পাচার। আমরা বারবার দেখেছি যে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে যে কমিটি করেছিলেন,
শ্বেতপত্র প্রণয়ন কমিটি, সেই কমিটির রিপোর্টে আমরা অফিসিয়ালি দেখেছি যে 28 লাখ কোটি টাকা আত্মসাৎ বা দুর্নীতি হয়েছে, দেশ থেকে পাচার হয়ে গেছে। সেই টাকা যারা পাচার করেছে তার মধ্যে ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও টিউলিপ সিদ্দিকীর নাম জড়িয়ে গেছে, এবং সেটারই একটা প্রমাণ হিসেবে আমরা ধরে নিতে পারি যে ফিনান্সিয়াল টাইমসের যে রিপোর্টটি, এই রিপোর্টটি আসলে প্রমাণ করে যে পুরো পরিবারটাই আসলে দুর্নীতিগ্রস্ত একটি পরিবার। মানে শেখ হাসিনা দেশে যে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে সদস্য হিসেবে টিউলিপের নাম কিন্তু বারবার আসছে, এবং এটা ব্রিটিশ সরকারের জন্য বা ব্রিটিশ সংসদের জন্য একটা বিব্রতকর বিষয়। কিন্তু ব্রিটিশ সরকারের কাছে আমরা আশা করি যে ব্রিটিশ সরকার এই ধরনের দুর্নীতি, অনিয়ম, আত্মসাতের বিষয়গুলোকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবেন না। তাদের যে এত বছরের গণতন্ত্র, তাতে এটা কোন রকম প্রশ্রয় না পাওয়াই স্বাভাবিক। আমরা আশা করব যে ব্রিটিশ সরকার বিষয়গুলো তদন্ত করবেন। যে চোরতন্ত্রের কথা আমরা বলছি বারবার, সেই চোরতন্ত্র বা অর্থ পাচার কিংবা কমিশন বাণিজ্য, এই বিষয়গুলো আরো অনেক বেশি আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পাবে যখন ব্রিটিশ সরকারের তদন্ত রিপোর্ট সামনে আসবে, ব্রিটিশ সরকারের যখন পদক্ষেপ নেবে ব্রিটিশ সরকার। আমরা আশা করি সেই সময়টা খুব বেশি দূরে না।